আহ, সম্প্রতি একটা রিপোর্ট, যে রিপোর্টে দেখা গেছে যে স্বনামধন্য গায়ক, আপনারা নাম জানেন যে সোনু নিগমজি, তিনি একটি নার্ভের সমস্যায় আক্রান্ত। সেটি হচ্ছে পিঞ্চ নার্ভ। পিঞ্চ নার্ভ কি না, আমাদের মস্তিষ্কে এবং মস্তিষ্ক থেকে যে সমস্ত মেসেজ বা বার্তা আমাদের পুরো অন্যান্য যে সমস্ত অর্গ্যান বা অঙ্গ প্রত্যঙ্গে আসে, সেটা আসে নিউরনসের মাধ্যমে বা নার্ভ সেলের মাধ্যমে। তো কোনো কারণে মস্তিষ্কের সাথে শরীরের যে আদান প্রদান, সেখানে যখন এই নার্ভ সেলগুলো ড্যামেজ হয় বা যে কোনো আঘাতের কারণে হতে পারে। আগেও বলেছি যে যারা অফিসে বসে কাজ করেন বা দীর্ঘক্ষণ একই জায়গায় বসে দাঁড়িয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই মানে বসে থাকার কারণে দীর্ঘক্ষণ ধরে এই কারণের জন্য হতে পারে এই পিঞ্চ নার্ভ কম্প্রেশন, কিংবা পুরানো কোনো আঘাত বা চোট যেটা আগে লেগেছিল, সেই কারণের জন্য হতে পারে। তো যে কোনো কারণেই যখন এই পিঞ্চ নার্ভ হয়, তখন কী কী লক্ষণ আপনারা দেখতে পান? যে অনেকেই কমপ্লেন করেন যে ডাক্তারবাবু ঘাড়ে ব্যথা করছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা ঝিনঝিন করছে, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটা হাত পায়ের মধ্যে অসাড় বোধ করছি। এবার অনেক সময় এই কারণটাকে আমরা ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সি ভাবি, বা অনেক সময় যাদের ডায়াবেটিস বা সুগার রয়েছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। কিন্তু এই কারণগুলো ছাড়াও যদি আপনার নার্ভ কম্প্রেশন হয়, অর্থাৎ পিঞ্চ নার্ভ হয়, এই সমস্যা আপনার যদি হয়, তাহলে আপনার এই ধরনের সিমটম আসতে পারে, এবং এটি খুবই প্যাথেটিক এবং খুবই কষ্টকর এবং খুবই কী বলবো, খুবই সমস্যার। তো সেখানে দাঁড়িয়ে আপনি কি কি করতে পারেন? প্রথমত আপনাকে কোনো না কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। হতে পারে আপনাকে ফিজিওথেরাপি করতে হতে পারে, কিংবা আপনাকে পার্টিকুলার কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ করতে হবে। ভুল ভঙ্গিতে বসে থাকা, দাঁড়িয়ে থাকা, এটাকে কমাতে হবে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থেকে কাজ করা, এটা আপনাকে কমাতে হবে। তো এই এবং কিছু মেডিকেশনস আছে, কিছু লাইফস্টাইল মডিফিকেশনস আছে, এগুলো করলে আপনারা সুস্থ হতে পারবেন, ভালো থাকবেন।